সারা বছর ধরে চামড়ার মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অপেক্ষায় থাকে কোরবানির ঈদের জন্য। চট্টগ্রামে কোরবানির শেষে বিভিন্ন স্থান থেকে পশুর কাঁচা চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ও সাধারণ ব্যবসায়ীরা। শনিবার দুপুর থেকে নগরীর মুরাদপুর, বিবিরহাট, আগ্রাবাদ ও চৌমুহনী সহ বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। সরকারি নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে চামড়া সংগ্রহ করছে আড়তদাররা। সরকারে বেশি লেদারে রেট দিছে, লবণ চামড়া কাঁচা চামড়া রেট দেয় নাই। প্রথম মূলায় 200-250 টাকা, এরপর 150 টাকাও মূলায় না। এদিকে আড়তদাররা বলছেন, এই বছর জেলায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 3 দিন ধরে সংগ্রহ কার্যক্রম চলবে। লাভ হোক লোকসান এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করতে চেষ্টা করতেছি। দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে ঈদের দিন বিকাল থেকেই চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে আড়তদাররা চামড়া সংগ্রহ করছেন বলে জানান মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সিন্ডিকেট বোঝায় নাকি সিন্ডিকেট করছে আমার বিশ্বাস। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ সম্পর্কে আড়তদাররা তাদের অভিজ্ঞতাকে দায়ী করেন। খালি বড় ছাগলের চাহিদা, ছোট ছাগলের চামড়া আসলে কেন জানি কিনে না। চামড়া পচন রোধে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়ও সরকারিভাবে বিনামূল্যে লবণ সরবরাহ করার কথা জানান এই কর্মকর্তা। নাটোর এবং বেসিক যৌথভাবে আমরা মনিটরিং করেছি লবণের যাতে কোনো সিন্ডিকেট না হয়। এদিকে চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি। অন্যদিকে দিনাজপুরে অনেক কম দামে চামড়া বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় অনেকেই বাজারে ফেলে গেছে। খাসির চামড়া তো মনে করেন কোনো মূল্য নেই। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন, লবণের দাম ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণের ব্যয় বেড়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।